বাংলা ভ্রমণের পরিক্রমায় আমরা আজকে চলে এসেছি রাজবাড়ী। রাজবাড়ির মিষ্টির সুখ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ ছেড়ে বিদেশেও। শহরের টিন পট্টিতে 1982 সালে স্থাপিত শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার এবং পানবাজারে স্থাপিত নির্মল মিষ্টান্ন ভাণ্ডার এখানকার দুটি ঐতিহাসিক মিষ্টির দোকান। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারকে অনেকে ভাদু সাহার মিষ্টান্ন ভাণ্ডার নামেও চিনে। সারা বাংলার বিভিন্ন জায়গায় মিষ্টি খেয়ে যে স্বাদ পেয়েছি, রাজবাড়ির মিষ্টির সাথে তার কোনো তুলনাই হয় না। এখানকার সবচেয়ে জনপ্রিয় মিষ্টি হচ্ছে ক্ষীর চমচম। বর্তমানে এটি 450 টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়াও যে মিষ্টিগুলো এখানে বিক্রি হয় তা হচ্ছে রাজভোগ, কাটাভোগ, কমলাভোগ, লাড্ডু, জিলাপি, রসমালাই, দই, লালমোহন, সন্দেশ, প্যারা সন্দেশ, রসগোল্লা, ঘি, ছানার আমিত্তি, ছানা ইত্যাদি। এখানকার মিষ্টি স্বাদে মানে গুণে অতুলনীয়। আশেপাশে অনেক মিষ্টির দোকান থাকলেও এ দুটো মিষ্টির দোকানে সবচেয়ে বেশি মিষ্টি বিক্রি হয়, তাই সব সময় টাটকা মিষ্টি পাওয়া যায়। কখনো যদি রাজবাড়িতে বেড়াতে আসেন তবে এই সকল দোকানে অবশ্যই আসবেন এবং নিজে মিষ্টি টেস্ট করে নিয়ে বাসা এবং আত্মীয় স্বজনের জন্য অবশ্যই মিষ্টি নিয়ে যাবেন। এখানকার মিষ্টির অতুলনীয় স্বাদের মূল কারণ হলো গরুর খাঁটি দুধের ব্যবহার। দোকানের দাদাদের ব্যবহারও খুব সুন্দর ও চমৎকার। আমরা আজ 5 বন্ধু ঘুরতে এসেছিলাম রাজবাড়িতে। ফিরে যাওয়ার সময় শঙ্করের মিষ্টান্ন ভাণ্ডার থেকে বেশ কিছু মিষ্টি নিয়ে গেলাম বাসার জন্যে। পরে আফসোস হলো কেন আরেকটু বেশি করে বাসায় নিতে পারলাম না, তার জন্য। দেখা হবে নতুন কোনো বাংলায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। রাজবাড়ি থেকে আল্লাহ হাফেজ।